মালয়েশিয়ার আজকের নিউজ। মালয়েশিয়ায় গেল 53 কর্মী। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি ছাড়পত্র নিয়ে গতকাল সোমবার ৮ আগস্ট 53 জন কর্মীর প্রথম দলটি রাতে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাত্রা করেছে। বিএমইটি জানায় 53 জন কর্মী নিয়ে একে ৭-০ ফ্লাইট যোগে সোমবার রাত ১:৪০ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে। এসব কর্মীকে বিমানবন্দরে বিদায় জানান বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য প্রশাসন ও অতিরিক্ত সচিব মিজানুর রহমান ও বায়রার সাবেক সভাপতি বেনজির আহমেদ সহ এজেন্সির প্রতিনিধিরা। বিএমইটি জানায়, গত বছরের ১৯ ডিসেম্বর কর্মী প্রেরণে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর রিক্রুটিং এজেন্সি মেসার সিমপ্লেক্স ইন্টারন্যাশনালকে RL1022 মন্ত্রণালয় কর্তৃক ৩-২-৫ জন কর্মীর নিয়োগানুমতি প্রদান করা হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ৯টি রিক্রুটিং এজেন্সিকে মোট ৩,০২২ জন কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়। অনুমোদন পাওয়া রিক্রুটিং এজেন্সি মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল RL0549, মালয়েশিয়ার জিমার জয়া SDN BAD, জেমা জেএসন বায়াল কোম্পানিতে নিয়োগানুমতিপ্রাপ্ত ১১০ জন কর্মীর মধ্যে ৫-৩ জন কর্মীর বহির্গমন ছাড়পত্রের জন্য রোববার আবেদন করলে ৫-৩ কর্মীকে বিএমইটি কর্তৃক বহির্গমন ছাড়পত্র স্মার্ট কার্ড ইস্যু করা হয়। সংস্থাটি জানায়, ২০১৩ সালে G2G পদ্ধতিতে এবং পরবর্তীতে ২০১৭ ও ২০১৮ সালে G2G প্লাস পদ্ধতিতে প্রায় ২.৫ লাখ কর্মী মালয়েশিয়া গমন করেন। ২০১৯ সাল থেকে মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী প্রেরণ বন্ধ থাকার পর বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের প্রচেষ্টায় মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হয়েছে।